একসাথে এত রকমের সামুদ্রিক মাছ আগে কখনো দেখেছেন? কুয়াকাটার জেলেরা আজ সমুদ্র থেকে তুলে নিয়েছে অসংখ্য প্রজাতির সামুদ্রিক মাছ। আজ আমরা ঘুরতে এসেছি কুয়াকাটার ইকো পার্কে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দেখা মিলবে সমুদ্র জেলেদের বাস্তব জীবন। কুয়াকাটার নাম শুনলে সবার আগে মনে পড়ে সমুদ্রের কথা। কিন্তু আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে সমুদ্র আর প্রকৃতি মিলে তৈরি হয়েছে এক অন্যরকম সৌন্দর্য। এই পথটা শুধু একটি গন্তব্য পৌঁছানোর রাস্তা নয়, বরং নতুন এক অভিজ্ঞতার শুরু। চারপাশে সবুজের সমারোহ, মৃদু বাতাস আর প্রাকৃতিক শান্ত পরিবেশ যেন প্রতিটা মুহূর্ত যেন আপনাকে শহরের ব্যস্ত থেকে দূরে নিয়ে যায়। যত সামনে এগোচ্ছি তত বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। এই পথেই লুকিয়ে আছে কুয়াকাটার মানুষের জীবন, সংগ্রাম আর জীবিকার গল্প। আর সেই গল্পের সাক্ষী হতে আমরা এখন পৌঁছে যাচ্ছি কুয়াকাটার ইকো পার্কে। চলুন আজ ঘুরে দেখি প্রকৃতি, সমুদ্র আর জেলেদের জীবনের এক অসাধারণ মেলবন্ধন। কুয়াকাটার এই অঞ্চলটি শুধু পর্যটকদের জন্য আকর্ষণীয় নয়, এটি শত শত জেলের পরিবারের জীবিকার কেন্দ্র। ভোর থেকে শুরু হয় তাদের ব্যস্ততা, আর দিনের শেষ পর্যন্ত চলে সমুদ্রকে ঘিরে জীবনযুদ্ধ। যে গল্প ঘুরতে আসা পর্যটকদের চোখে ধরা পড়ে না। সুপ্রিয় দর্শক, এখন আমরা আছি কুয়াকাটার ইকো পার্ক। চলুন ইকো পার্কটি ঘুরে দেখি। বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের এক নীরব কোণে লুকিয়ে আছে কুয়াকাটা ইকো পার্ক, যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একসাথে বেঁচে আছে। চারদিকে সবুজ গাছের সারি, শীতল বাতাস আর পাখির ডাক। সব মিলিয়ে কুয়াকাটা ইকো পার্ক যেন প্রকৃতির এক শান্ত আশ্রয়। দূর থেকে দেখলে মনে হবে এখানে সময় যেন একটু ধীরেই চলে। কিন্তু এই শান্ত পরিবেশের মাঝেই লুকিয়ে আছে হাজারো মানুষের জীবিকার গল্প। গাছের ভিতর দিয়ে ছড়িয়ে আছে সরু পথ, যেন প্রকৃতি নিজেই আপনাকে ডাকছে ভেতরে ঢুকতে। প্রতিটি গাছ, প্রতিটি ছায়া এখানে শান্তির এক আলাদা ভাষা বলে। আর এই শান্ত প্রকৃতির মাঝেই চলছে এক কঠিন জীবন সংগ্রাম। সমুদ্রের জেলেরা প্রতিদিন বের হয় জীবনের ঝুঁকি নিয়ে। এই নৌকাগুলো শুধু কাঠ বা দড়ি না, এগুলো তাদের স্বপ্ন, তাদের বেঁচে থাকার ভরসা। বড় বড় জাল আর অভিজ্ঞ হাতের দক্ষতা সমুদ্রের গভীর থেকে তুলে আনে জীবনের রসদ। যখন আমরা শান্তভাবে প্রকৃতি দেখি, তখন এই মানুষগুলো সমুদ্রের সাথে যুদ্ধ করে। ঢেউ, বাতাস আর সময়ের সাথে লড়াই করে। তবুও তারা থেমে যায় না, কারণ তাদের কাছে প্রতিটা মাছ মানে একটি পরিবারের খাবার, একদিনের স্বপ্ন। প্রতিটি নৌকার পেছনে রয়েছে একটি পরিবারের গল্প, একজন বাবার দায়িত্ব, একজন সন্তানের ভবিষ্যৎ। সমুদ্রে যাওয়ার আগে প্রতিটি নৌকা এখান থেকেই প্রস্তুত হয় নতুন যাত্রার উদ্দেশ্যে। এই বিশাল জালগুলো দেখছেন, এগুলো শুধু মাছ ধরার সরঞ্জাম নয়, এগুলো জেলেদের সবচেয়ে বড় ভরসা। ঘন্টার পর ঘন্টা, কখনো দিনের পর দিন তারা সমুদ্রের বুকে অপেক্ষা করে একটা ভালো শিকারের জন্য। সমুদ্র কখনো দেয়, আবার কখনো খালি হাতে ফেরত। তবুও তারা হাল ছাড়ে না। সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ে, এক এক করে সমুদ্র থেকে নৌকাগুলো ফিরে নদীর তীরে। সবার চোখে একটাই স্বপ্ন, আজকের শিকার কেমন হলো। কারণ এই মুহূর্তই নির্ধারণ করবে দিন শেষে কার মুখে হাসি ফুটবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এখানে মানুষের তেমন ভিড় নেই। আর এই নিরিবিলি পরিবেশই ইকো পার্কের সবচেয়ে বড় সৌন্দর্য। যারা কোলাহল এড়িয়ে কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটাতে চান, তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ গন্তব্য। মজার বিষয় হলো, কুয়াকাটায় ঘুরতে আসা অধিকাংশ পর্যটক স- সমুদ্র সৈকতেই সময় কাটান, কিন্তু ইকো পার্কে না এলে কুয়াকাটার বিভিন্ন রূপ থেকে বঞ্চিত হতে হয়। কারণ এই প্রকৃতি, জেলেদের জীবন এবং উপকূলীয় সংস্কৃতি একসাথে অনুভব করা যায়। প্রতিদিন ভোরে কিংবা রাতে এসব নৌকা সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করে। কখনো কয়েক ঘন্টা, কখনো কয়েক দিন পরে তারা ফিরে আসে এই মাছ নিয়ে। এই পুরো প্রক্রিয়াটার পেছনে রয়েছে অসাধারণ
ধৈর্য এবং কঠোর পরিশ্রম। কুয়াকাটার এই এলাকাগুলো এসে বুঝতে পারবেন প্রকৃতি এবং মানুষের মধ্যে কতটা গভীর সম্পর্ক রয়েছে। সমুদ্র যা দেয় মানুষ তা গ্রহণ করে, আবার প্রকৃতি রক্ষা করেই নিজেদের জীবন ও জীবিকা টিকিয়ে রাখে। এই ইকো পার্কেই শুধু একটি ভ্রমণ কেন্দ্র নয়, এটি উপকূলীয় জীবনের একটি জীবন্ত প্রতিচ্ছবি। এখানে প্রতিটি নৌকা, প্রতিটি জাল আর প্রতিটি দৃশ্য যেন একটি বাস্তব গল্প বলে, যে গল্প পরিশ্রমের, আশা ভরসার এবং সমুদ্রকে ঘিরে বেঁচে থাকার। আর এই অনন্য অভিজ্ঞতাই কুয়াকাটা ইকো পার্ককে করে তুলেছে অন্যতম একটি পর্যটন কেন্দ্র, যা আপনি শুধুমাত্র আসলেই বুঝতে পারবেন। বক্সের পর বক্স থেকে মাটিতে নামানো হচ্ছে তাজা সামুদ্রিক মাছ। কত রকমের মাছ, কত রং, কত আকার। এই মাছগুলো শুধু সমুদ্রের সম্পদ নয়, এগুলোর সাথে জড়িয়ে আছে অসংখ্য মানুষের ঘাম এবং পরিশ্রম। হয়তো এই মাছগুলোর জন্যই আজ কোনো পরিবারের রান্নার চুলা জ্বলবে। হয়তো এই মাছ বিক্রির টাকাতেই কোনো শিশুর স্কুলের ফি পরিশোধ হবে। আমরা যখন শুধু মাছ দেখি, তখন জেলেরা দেখে তাদের দিনের সাফল্য। আর তাই মাটিতে ছড়িয়ে থাকা এই মাছগুলো আসলে সমুদ্র জয়ের একটি গল্প। প্রকৃতির সৌন্দর্য অনেক জায়গাতেই দেখা যায়, কিন্তু মানুষের সংগ্রাম আর প্রকৃতির এমন মেলবন্ধন কুয়াকাটাকে সত্যিই করে তুলেছে অনন্য। সামনেই দেখতে পাচ্ছেন একটি লোক বক্স থেকে অসংখ্য সামুদ্রিক মাছ নামাচ্ছে। এখানে রয়েছে অসংখ্য প্রজাতির সামুদ্রিক মাছ।